আরে দাঁড়া 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 দাঁড়া। আরে অজয়, সুবিনাথ, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ চল, ওদিকে কথা আছে, কথা আছে। বম্বে থেকে ফিরে মাসিমার মৃত্যু সংবাদ পেলাম। দুঃখ করিস না, মা তো আর কারো চিরদিন। চল, তুই আমার সঙ্গে চল। কোথায়? দীঘায়। দীঘায় একটা নতুন মাল্টি স্টোরেড বিল্ডিং এর কাজ পেয়েছি, আর এর দায়িত্ব আমি তোকেই দিতে চাই। না রে, বন্ধুদের চাকরি। আমরা যেন বন্ধু আছি ভালোই আছি, চাকর আর মনিবের সম্পর্ক না। না না, চাকরি নয়, আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার। পার্টনার? হ্যাঁ রে, পার্টনার। চল 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 চল। আচ্ছা, অজয় আর রেখাজি কোথায় বলতে পারেন? ওরা তো নেই, এখান থেকে চলে গেছে। অনল, তুই সবসময় এরকম মনমরা হয়ে বসে থাকিস কেন রে? তুই অফিসে যাস না, ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে রে তোর? কিন্তু তুই ওই অফিস ব্যবসা এসব দেখাশোনা না করলে তো কি হবে? ডুবে যাবে? আপনারা গরিব হয়ে যাবেন? রাশি রাশি টাকা থাকলেই সুখী হওয়া যায় না। আপনি, মা, আমি, শিখা, আমরা সবাই বুঝি সুখী। যান, বিরক্ত করবেন না। হ্যালো, আমি দীঘা থেকে শ্যামল বলছি। কেমন আছিস? ভালো। এখানে আমি ক্লিনিক খুলেছি, ঘরে আমার সুন্দরী স্ত্রীও আছে। মনোরম পরিবেশ, এখানে সমুদ্রের হাওয়ায় মন চাঙ্গা হয়ে উঠবে। ঠিক আছে। আরে বস। হ্যাঁ, বলেছিলাম না দীঘায় তোর কাজ করতে খুব ভালো লাগবে। আর দেখ, তোকে কাছে পেয়ে তো দিদির মনটা কেমন ভালো হয়ে গেছে। যাকে কাজের কথা বল। কাজের কথা হলো, দুটো মাল্টি স্টোরি বিল্ডিং এর কাজ আমি শেষ করেছি। ওগুলো পজিশন তোকে বুঝিয়ে দিতে হবে। আর 3 নম্বরের কাজটা মনে হচ্ছে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দেখলি তো, তুই আমি একসঙ্গে কাজ করলে রাজ্য জয় করতে পারি। আর দেখ, তুইও কেমন অল্প কদিনে বড়লোক হয়ে গেলি। সবই তো চেষ্টা আর আমার পরিশ্রমের ফসল। যারা টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করেছে, যারা আমার মাকে কেড়ে নিয়েছে, যারা আমার ফুলের মতো দিদির মনটাতে মিথ্যে অপবাদ দিয়ে ঘুম ধরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। সুবিনা, তুই আমার পাশে থাকলে আমি টাকা দিয়ে এর প্রতিশোধ নেব। আর ততদিনে দিদিও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আর ডাক্তারবাবু বলেছে আজই ফাইনাল রিপোর্ট দেবে। তুই তুই ডাক্তারবাবুর সাথে দেখা কর, আমি এদিকটা সামলে নেবো। হ্যাঁ যাই।